তখনই আমরা দেখি জিনহো দূর থেকে ওদেরকেই দেখছিল। তো তখনই জিনহো কিছু ভাবে, এরপরও হানারকে ফলো করে। এর সাথে জিনহো হানাকে বলে যে অ্যাকচুয়ালি আমি স্যাড ফিল করেছিলাম যখন থেকে তোমার জব থেকে ফায়ার করা হয়েছে। হয়তো আমাদের দুজনের মধ্যে রিলেশন কখনোই ঠিক ছিল না। মানে আমি তোমায় অলওয়েজ ইনসাল্ট করেছি, যেই জন্য এখন আমার অনেক রিগ্রেট হচ্ছে। এই জন্য আমি চাই যে আজ তোমায় সরি ডিনার ট্রিট দিই। হানা তো মানা করে যে না, এর কোনো প্রয়োজন নেই, বাট ও হানার কোনো কথা শুনে না, বরং প্লেস আর টাইম বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রিটেল ডিপার্টমেন্টে কলে ইনফর্ম করা হয় যে আজ আফটার ওয়ার্কে ডাইরেক্টর হিউনের কিছু গেস্টের সাথে ইম্পর্টেন্ট মিটিং আছে, যেখানে প্রেসিডেন্ট হানও থাকবে। তো এই কথা শুনে প্রথমে তো ওই গালে তো রাগ হয় যে এখন যখন সেক্রেটারি আছে তো এই কাজ আমাকে কেন ইনফর্ম করা হচ্ছে। এই জন্য ও এই কথা হানাকে বলে না, বরং একটা নোটে লিখে হানার টেবিলে রেখে দেয়। বাট যখন হানা সেখানে আসে তো তখন ভুল করে ওই নোটটি নিচে ফেলে দেয়। অ্যান্ড হানা তো অনেক হ্যাপি ছিল যে আজ ডাইরেক্টর জিনহো আমার সাথে নিজে থেকে কথা বলেছে। এর সাথে তিনি আমার জন্য সরিও ফিল করছিল। এর মানে তিনি মনের দিক থেকে একদম ক্লিন। অন্যদিকে সিন আবারও জোডুক আর টাইকে কিক মেরে বলে যে আসলে তোমরা দুজনে কেন বলছো না যে আমার হাবি মানে মিনসুক কোথায়। বাট তারা দুজন কিছু বলে না, বিকজ তারা মিনসুকের সিক্রেটকে সিক্রেটই রাখতে চায়। বাট যখন সিন স্টর্ম তুলে ওদের দুজনকে মারতে যাবে তো তখন ওরা দুজন বলে মিনসুক অনেক প্রবলেমে আছে, বিকজ ওর ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে। মানে মিনসুকের বাড়িতে এক টাইমের খাবার খাওয়ারও পয়সা নেই, যার কারণে মিনসুক দিন রাত এক করে অনেকগুলো জব করে। তো সিন এই সব কথা শুনে শকড হয় যে কি তোমরা দুজন সত্যি বলছো। এরপর ওর মিনসুকের জন্য খারাপও লাগে। অ্যান্ড ওর ফ্রেন্ড শক ছিল যে ওর ফ্রেন্ড মানে সিনের হঠাৎ কি হলো যে ও আজ এত স্যাড। বাট সিন তাদের কিছু বলে না, বরং মিনসুকের জন্য কান্না করে সেখান থেকে চলে যায়।